কেন রে? কুরআনুল কারীম জবাব দিবে, তাওরাত জবুর ইনজিল যেমন আল্লাহ পাকের বাণী, আমি কুরআনুল কারীমও একই আল্লাহ পাকের বাণী। তাওরাত জবুর যেমন আল্লাহ পাকের বাণী, আমি কুরআনুল কারীমও আল্লাহ পাকের বাণী। বলে তাহলে তোমার এত সম্মান, এত ইজ্জত আজমতের কারণ কি? বলে একটাই মাত্র কারণ, আমি কুরআনুল কারীম শ্রেষ্ঠ নবীর কাছে আসার কারণে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ নবীর কাছে আসার কারণে আমার এত সম্মান বেড়ে গেছে। এরপরে কি করলেন আমার আল্লাহ? যে ওই মাহফিল করলেন নবীদের রূহদেরকে নিয়ে। কি মাহফিল করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন? ওই মাহফিলের আলোচনা বিষয় কি ছিল? আমার আল্লাহ ওই সম্ভাব্য নবীদের রূহদের মাঝখানে আমার আল্লাহ ঘোষণা করলেন। সেটা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ কি মাহফিল করলে তোমার নবীদের রূহদেরকে নিয়ে, আল্লাহ সেটাও গোপন রাখেন নাই, সেটাও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। কি জানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ সমস্ত নবীদের রূহদেরকে সামনে নিয়ে বললেন, ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? ডেকে বলতেছেন, শোনো, তোমরা যদি লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার এই বন্ধু হাবিবুল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনতে পারো। কি আনতে পারো? কাদের বলতেছেন? সমস্ত নবীদের রূহদেরকে ডেকে বলতেছেন, লা তু'মিনুন্না বিহি, তোমরা যদি আমার এই বন্ধুর উপরে ঈমান আনতে পারো, ওয়ালা তানসুরুন্না, আর যদি তোমরা সবাই একযোগে তার সহযোগী হয়ে কাজ করতে পারো, এই দুইটা শর্তেই যদি তোমরা রাজি থাকো, তাহলে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের প্রত্যেকের স্বতন্ত্র নবুয়তি দপ্তর দেব। তোমরা নবুয়তি দপ্তর যদি চাও, এই দুইটা সপ্তাহে রাজি থাকলে এক চাপুন, রাজি থাকলে এই দুইটা সপ্তাহে আপনারা রাজি থাকলে এক চাপুন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, যদি তোমরা নবুয়তি দপ্তর পেতে চাও, নবী যদি তোমরা হইতে চাও, তাহলে তোমরা আমার এই বন্ধু হাবিবুল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনতে পারো, ওয়ালা তানসুরুন্না বি, আর যদি তোমরা সকলে তার সাহায্যকারী হয়ে কাজ করো, এই দুইটা শর্ত যদি তোমরা মেনে নাও, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই ঈমান আনা এবং সহযোগী হয়ে কাজ করার এই দুইটা শর্তে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দপ্তর দেব। এই সর্বপ্রথম আমার আল্লাহ রোজানের মধ্যে নবীদের রূহদেরকে নিয়ে আমার আল্লাহ করলেন। আল্লাহ ক্লিয়ার যখন ঘোষণা দিলেন, নবীদের রূহগুলো কি বলেছিল সেটাও গোপন রাখেন নাই। কত বড় মজার কথা! আমার আল্লাহ পাক এখানে শুধু ঘোষণা দিয়ে ছেড়ে দেন নাই, আমার আল্লাহ ডেকে বলতেছেন, ক্বালা আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি, আমি তোমাদের সকলকে এই লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর উপরে যে ঈমান এনেছো এবং তার সহযোগী হয়ে কাজ করবা, এই দুইটা সত্য যে তোমরা মেনে নিয়েছো। আকরার তোমরা কি ওয়াদাবদ্ধ হলে, প্রতিজ্ঞাবদ্ধ হলে, মেনে নিলে আমার এই সত্য, তার বিনিময়ে আমার আল্লাহ পাকের পেয়ারা সমস্ত জমার সিগা দিয়ে বলতেছেন, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ কিন্তু তোমাদের হয়ে সাক্ষী থাকলাম। যদি ওয়ালা তানসুরুন্না বি ওয়ালা তানসুরুন্না, তার সাহায্য করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রকার গাফলতি দেখি, তার ঈমানের ক্ষেত্রে যদি কোনো প্রকার গাফলতি তোমাদের পাই, তাহলে কিন্তু তোমাদের নবুয়তি দপ্তর থাকা পড়া নিয়ে টানা পড়া লাগবে। কি করলেন? লম্বা কথা। আল্লাহ
কি এই নবীদের সামনে যখন কিতাবটার নাম বলতেছি, দেখাই কোন একবারের মধ্যে এই ওয়াদা নামায় সঙ্গীবন প্রতিজ্ঞাবদ্ধ যখন করাই নিলেন তো নিলেন। আমার আল্লাহ ওই সময় নূরে মুহাম্মাদিকে, জলওয়ায় নূরে মুহাম্মাদিকে একটা নূরের চেয়ারের মধ্যে বসাই রাখলেন। এই 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর ওই সময়ে নূরে মুহাম্মাদিকে মাঝখানে নিয়া 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1,00,000 বছর নূরে মুহাম্মাদিকে লক্ষ্য করে তাওয়াফ করেছেন আর পড়েছেন সাল্লিম সাল্লিম ইয়া আল্লাহ আল হাবিবে এরপরে হাবিবে পাককে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন তো পাঠাইবেন। ওয়াল আরদা ফিরাশাহা, আমার আল্লাহ পাক জমিনকে বানাইলেন স্টেজ। সুবহানাল্লাহ না, জমিনকে বানাইলেন স্টেজ। স্টেজ যদি এমনি থাকে ভালো দেখায় না, উপরে সামিয়ানা দেওয়া লাগে। আসসামা বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ পাক আসমানকে বানাইলেন সামিয়ানা, জমিনকে পাঠাইলেন স্টেজ। বন্ধু হাবিবুল্লাহকে পাঠাইবেন ওয়াসসামা বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমানকে বানাইলেন সামিয়ানা। স্টেজ হলো, সামিয়ানা হলো। স্টেজ যদি নড়বড় করে, আমার আল্লাহ পাক ওয়াল জিবালু আওতাদা, পাহাড়কে বানায় দিলেন স্টেজকে শক্ত করে ধরে রাখার জন্য। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। আর একটু ধরে, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরেরই ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো। এইটা মানতে কষ্ট হচ্ছে। আজকের মাহফিলের মধ্যে লিফলেটের মধ্যে লেখা আছে সকল ঈদের সেরা ঈদ। কেমনে হলো সকল ঈদের সেরা ঈদ? প্রশ্ন তোলে, এই ঈদে নামাজ কয় রাকাত? নাউজুবিল্লাহ কোন? আর একটু ধরো বলুন। ঈদ হচ্ছে আরবি শব্দ, কি শব্দ? কথা বলেন, কি শব্দ? ঈদ হলো আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে আনন্দ উদযাপন, খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সিস্টেমটা কিভাবে করে সাজাইছেন। বন্ধু হাবিবুল্লাহর প্রেমের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইদের জন্য বাহ্যিকভাবে 2টা ঈদ দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। হিন্দু ভাইদের ঈদের দিন অর্থাৎ খুশির দিন করেছেন দুর্গা পূজা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সমস্ত জাতির জন্য, বৌদ্ধ ভাইদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টান ভাইদের বড়দিন, এক এক গোষ্ঠী এক এক কওমের জন্য এক একটা ঈদের ব্যবস্থা করেছেন। কিন্তু ঈদে মিলাদুন নবী কাদের ঈদ? ঈদে মিলাদুন নবী কে পালন করবে? ঈদে মিলাদুন নবী তারাই পালন করবে আমার আল্লাহ পাক কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও বলতে তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ পাক একটা ঈদের দিন বানাইছেন। এই ঈদটা হচ্ছে যিনি না আসলে তুমি হতে না, যিনি না আসলে তোমার এই ঈদ হতো না, যিনি না আসলে ঈদুল ফিতর হতো না, যিনি না আসলে তুমি বৌদ্ধ, তোমার বৌদ্ধ পূর্ণিমা হতো না, যিনি না আসলে তুমি খ্রিস্টান, তোমার খ্রিস্টান বড়দিন পালন হতো না। জানাকে কেন্দ্র করে তামাম সৃষ্টিকে সাজাইছেন, তিনি আসার দিনটাকে করেছেন সকল ঈদের সেরা ঈদ। এজন্য ডেকে বলে ফেরেশতারা, ডেকে বলে আজকে মোদের খুশির দিন। ঈদে মিলাদুন নবী শুধু মুসলমানের নয়, ঈদে মিলাদুন নবী শুধু মুমিনদের জন্য নয়, ঈদে মিলাদুন নবী ফেরেশতারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। ধরার বুকে তাশরিফ এনেছেন রাহমাতুল লিল আলামিন। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। ধরার বুকে তাশরিফ এনেছেন
ভালো দেখায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খালাকাশ শামসুল, সূর্য সৃষ্টি করলেন সূর্যরে। আমার বন্ধু হাবিবুল্লাহ আসবে, স্টেজের মধ্যে তুই লাইটের ব্যবস্থা করেন। দিলেন তো দিলেন। যখন অকরাকাশ শামসুল, সূর্য যখন অস্তমিত, বন্ধু হাবিবুল্লাহ আসবেন বলে আসমানটাকে সুশোভিত করেছেন, সামিয়ানাটাকে। এরপরে কি করলেন? ইহবিত মিনহা জামিয়া, আদম রে চলে যাও জমিনের মধ্যে। স্টেজ রেডি, সামিয়ানা রেডি, লাইটিং রেডি, প্যান্ডেলিং রেডি। আদম রে ইহবিত মিনহা জামিয়া, চলে যাও জমিনের মধ্যে যাইয়া তুমি কি করবে? খবরদার খবরদার, নিজের আধিপত্য বিস্তার করো না। তুমি আদমুল বাশারও হতে পারো, তুমি আদম নবী মানুষের পিতা হতে পারো, কিন্তু স্মরণের মধ্যে রেখো আমি 18,000 মাখলুকাতের মধ্যে তোমাকে আমি একটার পিতা বানাইছি। কয়টার? জোরে কোন? আরো জোরে। একটার পিতা বানাইছি, তোমাকে বানাইছি আমি আবুল বাশার, মানব জাতির পিতা। বাকি 17,999টা মাখলুকাত কিন্তু আমার আছে। আমি আল্লাহ এই কুল কায়নাত যার জন্য সাজাইলাম তাকে বানাইছি, কিন্তু আমি আবুল আরহ, রূহের পিতা। মাছের রূহ আছে, জীব জন্তুর রূহ আছে, গাছের রূহ আছে, প্রাণী বলতে যা আছে সমস্ত প্রাণীর পিতা বানাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খবরদার নবী রহমত কা খাজিনা তারানে ওয়ালা বসে আছেন, সাহাবা আজমাইনগণ সামনে বসা। হযরতে রহমতের নবী, আমার দয়ার নবী পাকের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলতেছেন, আলী রে, ও আলী, কুম কুম, দাঁড়ায় যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। আলীর মুখের দিকে তাকায় বলতেছেন, আলী রে, জাননি জাননি জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ কি হবে তুমি জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে বলতেছেন, আলী, জান্নাতের নারীদের সরদারিনী কে হবে তুমি কি জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের প্রশ্নের ধরন দেখে বুঝলেন যে রাসূল আমাদের সাথে একটু মজা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমার বাড়ি। কার বাড়ি? আমার বাড়ি। আল্লাহর নবী বলতেছেন, ও বুঝতে পেরেছো তুমি নিশ্চয়ই ফাতেমা। তাহলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সেটা তো আমার দখলে। এরপরে ডেকে বলতেছেন, আলী রে, ও আলী, জান্নাতের নওজওয়ানদের সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সরদার কে হবে জানোনি? হযরতে হাসান এবং হুসাইনের আব্বা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাও আমার বাড়ি। সুবহানাল্লাহ, সেটাও আমার বাড়ি। এবার আমার রহমতের নবী বলতেছেন, আলী রে, ও আলী, আমার বয়স্কদের, বয়স্ক বৃদ্ধদের সর্দার কে হবে জানোনি? আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ মলিন হয়ে গেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি না। বয়স্কদের সর্দার কে হবে এটা আমার জানা নেই। ইতিমধ্যে সাইয়্যিদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছেন। আমার রহমতের নবী তাদের দিকে তাকায়া বলতেছেন, আলী রে, জান্নাতে বয়স্কদের সরদার হবে আমার আবু বকর ও ওমর। এতটুকু খবর শুনতে পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনন্দ করতেছেন, হাসতেছেন। আমার রহমতের নবী ডেকে বলতেছেন, হেসো না ও আবু বকর, ওমর, তোমরা এত আনন্দ করতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আনন্দ করতেছি জান্নাতের বয়স্কদের সর্দারের নাম আমাদের ঘোষণা করার কারণে। হযরতে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিন তখন থেকে বলতেছেন, আবু বকর, তোমাদেরকে আমি যে তোমাদের এরকম একটা ঘোষণা তোমাদের জানাই দিলাম আগের থেকে, এর বেনিফিট, এর বিনিময় আমার উম্মতের জন্য তোমরা কি দিবা? হযরত আবু বকর দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আজকে যে খুশির খবরটা আমাদের সামনে ঘোষণা করে দিলেন, এর বেনিফিট হিসাবে আমি আবু বকরের জিন্দেগির যত নেক আমি অর্জন করেছি, আমার নেকিগুলো 1/4 আপনার উম্মতের জন্য আমি আবু বকর অক্ষ করে দিলাম। আবু বকরের নেকির কথা বলা হয়েছে কোথায়? খাসাইসুল কুবরার মধ্যে দেখতে পাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ে আসেন হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত মুবারকের উপরে সের মুবারক দিয়ে শোয়া আছেন। চাঁদের রাতের মধ্যে ফুটফুটে জ্যোৎস্না এবং চাঁদ তারকা সব দেখা যাচ্ছে। আল্লাহর নবী পাক ডেকে বলতেছেন, আয়েশা রে জানেন এই আসমানের যতগুলো তারকা আছে এটা কি মানুষের পক্ষে গোনা সম্ভব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইম্পসিবল। সুবহানাল্লাহ, বলেন সম্ভব ইয়া রাসূলুল্লাহ। প্রেম দেখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা অসম্ভব। বলে আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নেকি গুলো আসমানের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ, বলেন। আল্লাহ নবী পাক যখন প্রশ্ন বললেন, মা আয়েশা ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা নেই। আল্লাহ নবী বলতেছেন আমার উমরের নেকি আসমানের এই নক্ষত্র সমতুল্য। আর একটু জোরে বলুন, ने मिला नबी की शान है, आ गए जिनका मोहम्मद नाम है। हजरत दयार नबी एलो जे दराय बोल रहमतेरी दयार नबी एलो जे दराय। सुबहानाल्लाह, बोल। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, আমার গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়ে চলতেন যখন নবী মুস্তাফা, রাস্তা দিয়ে চলতেন যখন নবী মুস্তাফা, মেঘে এসে ছায়া দিত হাবিবের মাতা। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার ভাইরা, কত মজার কথা চলে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিন্দেগীর মধ্যে যত নেক আমি অর্জন করেছি, আবু বকরের নেকির কথা কিন্তু বললাম, দয়ার নবী পাক জবানের মধ্যে বলেছেন তামাম উম্মতের নেকিগুলো এক পাল্লায়, আর আমার আবু বকরের একা নেকি এক পাল্লায়, তবু আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির যত নেক আমি অর্জন করেছি, আমার নেকির 1/4 উম্মতে মুহাম্মাদের জন্য আমি অক্ষ করে দিলাম। হযরত ওমর ফারুককে ডেকে বলতেছেন ওমর রে, তোমাকে যে এত সুন্দর একটা খুশির খবর তোমারে দিলাম, তুমি আমার উম্মতের জন্য কি দিলা? উম্মত হযরত ওমর ফারুক ডেকে বলতেছেন হুজুর কোন সময় ভাই আবু বকরের উপরে উঠতে পারেনি আর উঠতে চাই না। উঠতে পারেনি আর উঠতেও চাই না। আমিও একইভাবে ঘোষণা করলাম আমার জিন্দেগির যত নেক অর্জন আমি করলাম, আমার সমস্ত নেকিগুলোর 1/4 উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিলাম। আমার দয়ার নবী ডেকে বলতেছেন আবু বকর, ও উমর তোমরা যে ওই নেকিগুলো তোমরা আমার উম্মতের জন্য দিয়ে দিলা, এটার কোনো ডকুমেন্টস একটা থাকা ভালো। ডকুমেন্টস থাকা ভালো, এটা কি লিখিত দিতে পারবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা আমি লিখিত দিতে
দিতে পারবো। কাগজ আনা হলো, সাইয়েদনা আবু বকর ডেকে বলতেছেন, আমার জিন্দেগির যত নেক আমি অর্জন করেছি 1/4 উম্মতে মুহাম্মাদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। এতে আবু বকর সিদ্দিক। দ্বিতীয় ওমর ফারুক থেকে বলতেছেন, ওমর ফারুক রে, তুমি কি দিবে সেটাও লিখে দাও। তিনিও একই কথা লিখলেন, আমার জীবনের সমস্ত নেকির 1/4 আমি উম্মতে মুহাম্মাদের জন্য আমিও 1/4 ওয়াকফ করে দিলাম। এতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত যখন লেখা হলো, হযরত জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই যে মহান একটা দলিল নামা হচ্ছে, এই যে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ওনারা দুইজন স্বাক্ষর করলেন যে সনদ হচ্ছে, এই সনদটা আনোয়ারুস সাহাবা কিতাবের মধ্যে ঘটনাটাই পাইবেন। হযরত আবু বকর সিদ্দিক যে স্বাক্ষর করেছেন, সনদ দিয়েছেন, দলিল দিয়েছেন, আমি জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠাইছেন ওইখানে সাক্ষী হিসেবে স্বাক্ষর করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদের জন্য নাজাতের ফয়সালা তৈরি হচ্ছে। আবু বকর সিদ্দিক যখন লিখে দিলেন, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিখে দিলেন, আবু বকর হযরত জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল রে, এখন তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ওই সনদের একখানায় সাক্ষী হিসেবে আমি জিবরিল আমিনকে আল্লাহ পাক দস্তখত করতে বলেছে। আল্লাহর নবী বলতেছেন, জিবরিল রে, ও জিবরিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দপ্তর থেকে দপ্তরে ইলাহির মধ্যে চলে যাবে যে কাগজটা, আমি রাসূলের স্বাক্ষর না থাকলে বেমানান লাগে। আমি রাসূলের স্বাক্ষর না থাকলে বড় বেমানান হয়ে যায়। ও আবু বকর, তুমি স্বাক্ষর করেছো, ওমর স্বাক্ষর করেছো, আর জিবরিল আমিন পাশে স্বাক্ষর করেছে সাক্ষীদাতা হিসেবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে সুপারিশ করে দিলাম, অগ্রগতি হয়ে যায়। জিবরিল আমিন দিয়ে কাগজটা নিয়ে আল্লাহ পাকের দরবারে ইলাহির দিকে যাচ্ছে। আল্লাহর নবী পিছন থেকে ডাকলেন, জিবরিল রে, গো ব্যাক, ফিরে আয়। কোথায় যাচ্ছ? বলে, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। জিবরিল আমিন যখন আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন, তখন আল্লাহর নবী ডেকে বলতেছেন, ও জিবরিল রে, কাগজটা তুমি নিয়ে যাচ্ছ, যাও, আমার আপত্তি নাই, কিন্তু কাগজটা যেন আমি হাসরের ময়দানের আগে আমি রাসূলুল্লাহর কাছে যেন আমি ফেরত পাই। ওই যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দয়ার নবী যখন খুশির খবর দিলেন, দুজন যখন খুশিতে বাকবাক হয়ে গেলেন, তখন দয়ার নবী আবার ডেকে বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজন এত খুশি হয়েও না, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে তারাও টুপিওয়ালা হবে, পাগড়িওয়ালা হবে, পাঞ্জাবিওয়ালা হবে, তারাও নামাজি হবে, তারাও কোরআন তেলাওয়াত করেওয়ালা হবে, কিন্তু অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে একটা দল তোমাদের দিকেও আঙুল তুলে কথা বলবে, অর্থাৎ তোমাদেরকে বলবে তোমরা সত্যের মাপকাঠি না। ইদানিং কিছু টুপি দাড়ি পাগড়িওয়ালাও শুরু করেছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সত্যের মাপকাঠি না, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইবতিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার একটা সাহাবী আসমানের একটা নক্ষত্র সমতুল্য। বিআইহিম ইবতিদাইতুম ওয়া ইহতিদাইতুম, তোমরা যে কাউকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। অন্য হাদিস শরীফের ভিতরে আমার দয়ার নবী পাক জবানের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অন্য হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল খিলাফাতু মিন বা'দি 30 সানাতান সুম্মা তাকুনা মুলকান। আল্লাহর নবী বলতেছেন, আমার ইন্তেকালের পরে 30 বছর খলিফার যুগ থাকবে। আমসাকান, হিসাব করো তোমরা, গায়েবের খবর আমার রহমতের নবীর জবান দিয়ে কিভাবে প্রকাশ পাচ্ছে, প্রকাশ করাচ্ছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আমার দয়ার নবী বলতে
বলতেছেন আমসাকান, হিসাব করো তোমরা, অখিলাফাতা আবু বকর সিনতাইন, আবু বকর 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করবে। তারপরে যে আবু বকর ইন্তেকাল করবে, এটা অলিখিতভাবে মানে প্রত্যক্ষ না পরোক্ষভাবে তিনি প্রকাশ করে যাচ্ছেন। অখিলাফাতা আবু বকর সিনতাইন, আবু বকরের জন্য 2 বছর। অখিলাফাতা ওমর আশরা ইসলানা সানিন, ওমর 12 বছর। অখিলাফাতা উসমানা আশরা সানিন, ওসমান 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করবে। অখিলাফাতা আলী সিত্তা সানিন, আমার আলী 6 বছর খেলাফতের দায়িত্ব পালন করবে। সুম্মা তাকুনা মুলকান, তারপরে এই চেয়ার নিয়ে দুনিয়ার মধ্যে রাজনীতি শুরু হয়ে যাবে। এই ঘোষণা এই ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তো জোরে বলেন মুহাম্মাদুর, আর তো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জমানের মধ্যে তিনি ঘোষণা করেছেন। শুধু করেছেন তো করেছেন নয়, এরপরে বলতেছেন আবু বকর ওমর তোমাদের দিকে চোখ তুলে আঙুল তুলে কথা বলবে আমার নামধারী কিছু উম্মতেরা। এর মধ্যে খাসাইসুল কুবরার মধ্যে আরেকটা কিতাবতে পাইবেন সামাহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার আমার মতো মাল নয়, তিনি আপনার আমার মতো সাধারণ লোক নয়, যিনি নবী পাকের রওজা মুবারকে হাজির হয়ে আব্দুর রহমান জামি এখান থেকে 750 বছর আগের কিতাব, তিনি নবী পাকের রওজা মুবারকে হাজির হয়ে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে কি বলে আমার যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত আমি আব্দুর রহমান জামি আপনার দস্ত মুবারক আপনার হাত মুবারকের মধ্যে চুমা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার এক ফোঁটা পানিও ভক্ষণ করব না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল হয়ে গেছেন। এবার রওজা মুবারকের সাথে মাথা এভাবে টুকতেছেন আর বলতেছেন যে জীবনে নবী দেখা হলো না, এই জীবন তো রেখে কোনো লাভ নাই। বেহুশ হয়ে গেলেন তিনি। বর্ণনা করতেছেন এই কিতাবের মধ্যে, আমি যখন বেহুশ হয়ে গেলাম দেখতে পেলাম রওজা মুবারক থেকে একটা নূরানি হাত মুবারক বাহির করে আমার সামনে দিয়ে বলতেছেন আব্দুর রহমান বেটা পাগলামি করিস না, তাড়াতাড়ি চুমা খেয়ে চলে যা। তিনি কিতাবের মধ্যে লিখেছেন হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 2 জন ইহুদি, কয়জন? একটু জোরে, 2 জন ইহুদি খুব বেশি গালিগালাজ করতেছেন। যখন গালিগালাজ করতেছেন পড়বিনে একটা কুকুরের সামনে পড়ে গেছে। সবাই কিন্তু নবুওয়াতের মধ্যে বর্ণনা করেছেন ওই কুকুরটা আবু বকর এবং ওমরের নামে এই 2 ইহুদি গালিগালাজ করার কারণে ওই কুকুরটা এসে ওই ইহুদি 2টাকে খ্যাস করে কামড় দিয়েছে। যখন কামড় দিল 2 ইহুদি ঠাট্টার ছলে ডেকে বলতেছে চল দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন বিচারক হয়েছে, আজকে পরীক্ষা হবে। 2 ইহুদি চলে গেল রহমতের নবীর পাশে সামনে যে বলতেছেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি তো কি খুব সুন্দর বিচার করতে পারো, বাদী বিবাদী সবাইকে খুশি করতে পারো, কিন্তু আজকের বিচারটা তোমার করতে গেলে ঘামে ঘাম চলে যাবে। শোনো আমরা 2 জন মানুষ পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা কুকুর এসে আমাদের 2 জনকে কেন অন্যায়ভাবে কামড় দিল, এই বিচার তোমার করা চাই। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছেন নবুয়াতি নজর দ্বারা দেখেন সুবহানাল্লাহ বল, আর জোরে বল সুবহানাল্লাহ। যখন মেরাজের রাতে বোরাকের উপরে উঠবেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে জমিনের দিকে তাকায় আমার নবী হাসতেছেন। জিবরিল আমিন বলেন হুজুর হাসেন কেন? বলে এ জিবরিল আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দয়া হয় আমারও দেখা হয়। আর সুবহানাল্লাহ বল, যদি আপনার দয়া হয় আমিও একটু দেখা হয়। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখার একটু সুযোগ করে দেন। আমার রহমতের নবী একটু হাত মুবারক বোলায় দিলেন। জিবরিল জমিনের দিকে তাকায়া দেখে হাসতেছেন। বলে জিবরিল এখন তুমি হাসো কেন? বলে হাসবো না কেন সেটাই তো বুঝি না। বলে হাসতেছো কেন? বলে হাসবো না কেন এটাই তো বুঝি না। বলে কি জন্য হাসো? বলে দেখতে পেলাম যিনি কিছুক্ষণ আগে মুসা কালিমুল্লাহ আপনার পিছনে ইক্তেদা করে বাইতুল মাকদাসে নামাজ পড়লেন, কিন্তু এখন দেখতেছি আপনি রাসূলে পাক যখন দাঁড়িয়ে বুরাকের উপরে উঠবেন আপনার সম্মানে মুসা নবী ওনার রওজা শরীফের মধ্যে উঠে দাঁড়ায় আপনাকে ইস্তেকবাল জানান।
এরপরে কি হলো? রহমতের নবী মুস্কি হেসে বলতেছেন, ইহুদিরে, বিচার যেহেতু তোমরা চেয়েছো, তোমরা যেহেতু বিচার চেয়েছো, তোমরা বিবাদী, হ্যাঁ, তোমরা বাদী, বিবাদের বিরুদ্ধে বিচার আর্জি করছো আমার দরবারে, কিন্তু আমি এমন বিচারক নই তোমাদের কাছ শুনে আমি বিচারের রায় টেনে দেব। নিশ্চয়ই বাদী বিবাদী আসামির কাছেও আমার শোনা লাগবে। দুই ইহুদি বলতেছেন, আনতা মাজনুন, তুমি কি পাগল? কামড়াইছে কুকুর, সে আবার কি কোন থেকে আসে না আসে তারা কই খুঁজে পাবো? বলে তোমরা যেমন বিচার চাও আসামিও বিচার চাও। ওঠো, চলো। কোথায় যাবে? চলো যেখানে ঘটনা ঘটেছে, বিচার এইখানে হবে না সেইখানে হবে। চলে গেলে দুই ইহুদি বলতেছে, আজকে আস্ত পাগলের পাল্লায় পড়লাম, সময় লস। আমরা কার পাল্লায় পড়লাম? অল্পক্ষণের ভিতরে আমার রহমতের নবী সেই জায়গায় হাজির হলেন। দেখতে পেলেন কত মজার কথা, দেখেন, দেখতে পেলেন একটা কুকুর তার জন্য সেই জায়গায় যেন অপেক্ষা করতেছে। সকল রহমতের নবী সেই জায়গায় হাজির হলেন। কুকুরটা এসে কোনো কথা নয়, কুকুরটা এসে আমার রহমতের নবীর কদমের মধ্যে চুমা দেয়। দুই ইহুদি বলে, আশ্চর্য ব্যাপার, একই জাদুকর নাকি, একই জাদু করেছে নাকি কুকুর এসে আন্দাজে তার পায়ে কেন আমাদের কামড় দিল আর তার চুমা দিল? আল্লাহ নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকায়া কুকুর চোখের পানি ছেড়ে দিচ্ছেন। কুকুর চোখের ভাষা দিয়ে, হরিণের ভাষা দিয়ে যখন চালাচ্ছে, আমার রহমতের নবী বুঝেন কিনা, যদি ছাড়তে নবী আমি যাইতে পারি, কথা শুনে হরিণ নবী দিয়েছেন দেখে এসেছি। বাচ্চারা বলে বাপ, দুধের বাচ্চা, কিসের বাচ্চা? বাচ্চারা বলে বাপ, এটা বলো কি নবীকে বাদিয়া কেমনে দুধ পাল করি, খবরা খবরা দুধ তোমারি। 3 দিন পর্যন্ত বাচ্চারা দুধ খায় না। যখন বাচ্চারা মার স্তনে একটু টান দিছে, মা বললো, বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয়, দিনের নবীকে জিম্মাদার জামিনদার বানায় রেখেছি। বাচ্চারা দুধ ছেড়ে দিয়েছেন, হরিণের বাচ্চা হয়ে নবী চিনল, আর আমরা উম্মত হয়ে নবী চিনি না। খবরা খবরা দুধ তোমারি, নবীর কাছে চালাও মাগো তাড়াতাড়ি। কথা বেড়ে যাচ্ছে, আমি মূল কথা থেকে সাইডে চলে আসছি। ওই কুকুর যখন তার মনের কথাগুলো আমার নবী পাককে বলতেছেন, আর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম যখন থেকে হয়েছে আমি কুকুর, আমার মা কুকুরের কাছে শুনেছি আপনি নবীকে সৃষ্টি না করলে আমি কুকুর সৃষ্টি হতে পারতাম না। যেদিন থেকে আপনার নাম মোবারক আমি কুকুর শুনেছি, ওই দিন থেকে আমার অন্তরের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র পিপাসা জন্মায়েছে যে আমি এক নজর যদি ওই জলওয়ায়ে নূরে মুহাম্মাদের সুরাতখানা দেখতে পেতাম। কারণ যার জন্য আমি কুকুরও সৃষ্টি হতে পেরেছি, তাকে যদি একটা পলক দেখতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থকতা এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করেছি আপনার নূরানী চেহারা মোবারক দেখার, কিন্তু সুযোগ হয় নাই। কিন্তু এই দুই বেকেল, এই দুই ইহুদি যখন আবু বকর এবং ওমরের নামে অনেক গালিগালাজ করতেছিল, আমি চিন্তা করলাম আজকে হয়তো আমার নবী দেখার একটা লাইন হলো। আজকে আমার নবী দেখার মনে হয় একটা লাইন হলো। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পানা যাই করেন, তোদের পক্ষে না আসা পর্যন্ত চলবে, আবারও যাই যাক, কিন্তু প্রধান পক্ষে না আসা পর্যন্ত গাড়ি চলবে। এই মোহাম্মদ মদিনা ওয়ালে আয় রে আমার সিনায়, সুবহানাল্লাহ। একটা মুহূর্ত যদি আপনি ইশকে নববী সিনার মধ্যে জারি করতে পারেন, জিন্দেগীর কোন ইবাদত যদি না হয়, সুবহানাল্লাহ, ওই একটা মুহূর্ত ইবাদত আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। কি হলো?
ডেকে বলতেছেন হুজুর আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এই দুই ইহুদি হযরত আপনার দুইজন মুকাররাবিন সাহাবী, দুইজন সাহাবীর নামে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে গালিগালাজ করতেছিল। আমি সহ্য না করতে পেরে তাদের কামড় দিয়েছি। এর বিনিময়ে যদি আপনি আমারে কতল করেন তাহলে আমার জীবন ধন্য যে আমি দুইজন সাহাবীর গালিগালাজ করলে বলার কারণে মৃত্যুবরণ হলো। জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা বাইজন বহু দূরে মদিনা আমরা কেমনে সবাই মদিনা বলেন বহু দূরে মদিনা আমরা তুমি দয়া করো দয়ার আল্লাহ দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমি বলতেছিলাম শুধু এই জায়গায় থেমে থাকবো নয়, ওই দুই ইহুদিকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই দুই ইহুদি আপনার আবু বকর এবং ওমরের নামে গালিগালাজ করতেছিল, সেই জন্য আমি কামড় দিয়েছি। দুই ইহুদি চিন্তা করলো আমরা যদি কুকুরকে রাসূলুল্লাহ আমি অন্য কোনো কথা আমরা বলতে চাই না, সমস্ত কথা বাদ, আগে আমাদের কলেমা পড়ে মুসলমান বানান, তা না হলে আমরা বরবাদ হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কিছু কথা আমি আমলের দিকে নিয়ে আসবো। ঈদে মিলাদুন নবীর কথা দিয়ে আমি শুরু করছি, ওইখানে দিয়ে শেষ নামাবো। কিছু কথা থাকবে আমলের, আমাদের আমলও থাকার দরকার আছে না নাই? জোরসে বলুন, আরো জোরে। আছে। আমল না থাকলে, রসুলের সুন্নাত না থাকলে সুন্নি নাম থাকে না, সুন্নি নাম থাকে না। ঈমানটা ধরে নেন একটা সম্পদ, একটা খন্দ, আর আমলটা হচ্ছে ঘেরা। আমলটা হচ্ছে ঘেরা। কিছু আমল দরকার আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন পাক জবানের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ও আমার বন্ধুরা, বাবাজিরা, ভাইরা ভালো করে শুনেন, আমার রত্নেশ্বরপুরের ভাইরা শুনে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন 7 শ্রেণীর মানুষ, তারা কাজ কাম সব করবে, তাদের হয়ে ফেরেশতারা ইবাদত করবে। আমি কথাটা শুরু করছিলাম ওই জায়গায় শেষ নামাতে পারে নাই, সেইভাবে কথাটা আমি আজকে শেষ নামাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ নবী বলতেছেন 7 শ্রেণীর মানুষ, তারা কিছু কাজ, যেমন মেশিন স্টার্ট দিলে মেশিনের গতিতে চলে, আপনি আপনার কাজ করতে পারেন, এরকম কিছু আমল আছে। এই আমলগুলো আমার উম্মতেরা যদি শুরু করে তাহলে উম্মতের কাজ করবে, কিন্তু উম্মতের হয়ে 70,000 ফেরেশতা ওই ইবাদত চলমান রাখবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি উযু অবস্থায় ঘুমাতে চলে যায়, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হয়ে 70,000 ফেরেশতা ইবাদত চালাতে থাকবে। আর একটু জোরে বলুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বলতেছেন, আলী, আমার দয়ার নবী বলতেছেন, আলী রে, কমপক্ষে 1 খতম কোরআনুল কারীম না পড়ে তুমি ঘুমাতে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন একটা আমল, 1 খতম কোরআন কখন পড়বো আর কখন ঘুমাতে যাবো, এটা তো সম্ভব না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী রে, শোনো, যে ব্যক্তি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বে, কয়বার? ঘুমাতে যাওয়ার আগে যদি, আম্মা জানেরা শুনে নেন ভালো করে, ঘুমাতে যাওয়ার আগে যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস আপনি 3 বার পড়েন, 1 খতম কোরআনুল কারীম পড়ার মতো সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে বর্ণনা করতেছেন, শোনো, তোমাদের মাঝে আমার ফাতেমাকে কে বিয়ে করতে চাও?
হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সবাই হাত তুলছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নো, সবাই এলাও না, মেয়ে তো একটা, কয়টা? একটা। তাও মেয়ে আবার সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মেয়ের মতো মেয়ে। তো ভাই আমার একটাই, এতজনকে কেমনে দেই? ঠিক আছে, ইন্টারভিউ হোক। সাহাবীরা বলতেছেন আমরা এলাম, সুবহানাল্লাহ। তো কি বলে, তোমাদের মধ্যে যারা হাফেজ তারা ছাড়া বাকি সবাই হাত নামাও। কি নামাও? তারা হাফেজ ছাড়া বাকি সবাই হাত নামাইছে। এবার বলতেছে যারা হাফেজ এবং আলেম তারা ছাড়া যারা শুধু হাফেজ হাত নামাও। তাহলে এবার হাফেজ এবং আলেম যারা আছো, হাফেজ এবং আলেম যারা আছো তারাই কেবল হাত উঁচা করে রাখো। এবার বলতেছেন শোনো, তোমাদের মাঝখানে ইন্টারভিউ চলবে, তোমাদের মধ্য থেকে যে সবার আগে এক খতম কোরআন করতে পারবে তার সাথে আমার ফাতেমার বিয়ে দিয়ে দেব। দিবেন তো দিবেন। এত পরীক্ষা কেন নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একজন সাহাবী শুরু করে দিলেন, কি আগে শেষ নামাইতে পারে? এর মধ্যে এক সাফা হতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, হুজুর আমার খতম শেষ। আরেকটু জোরে বল। আবু বকর ডেকে বলে, সাহাবা ভাইরা সব হাত নামাও, বিয়ে আমাদের করার দরকার নেই। আলী এই এত শর্ট টাইমে খতম কেমনে করে এই লাইন তো শিখি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন, ডেকে বলতেছেন, ও আলী তোমার খতম শেষ? তো ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেষ। বলে কিভাবে? বলে শোনেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জবানের মধ্যে বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে আর খতম কোরআনের সমান। এই হাদিস শরীফটা আল্লাহর নবী হযরত আলীর সামনে ছাড়া আর কারো সামনে বলেন নাই। এই জন্য আলীকে ওই ইন্টারভিউর মাঝখান দিয়ে উঠায় আনার জন্য এটাইকে প্রশ্ন আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে ঠিক হলো। যখন বিয়ে ঠিক হলো, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন কথা হচ্ছে, বিয়ের দেনমোহর নিয়ে কথা যখন হচ্ছে, বিয়ের দেনমোহর আল্লাহর নবী বলতেছেন, শোনো, জামেউল মুআজ্জাজা কিতাবের মধ্যে পাবেন, আমি নিজের থেকে বলতেছি না, জামেউল মুআজ্জাজার মধ্যে বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা তুমি পর্দার আড়াল থেকে কি শুনতে পাচ্ছ? তোমার বিয়ের দেনমোহর আমি রাসূল নির্ধারণ করেছি 400 মিসকাল চাঁদি। কয় মিসকাল? আর তো যারা বলো না, 400 মিসকাল চাঁদি, এটাই তোমার বিয়ের দেনমোহর আমি নির্ধারণ করেছি। খাজনে জান্নাত চুপ করে আছেন, সাহাবাজ মাইন্না সব নীরব। রাসূলের সিদ্ধান্তকে ফাতেমা কেন নীরবে সহ্য করতেছেন? কেন তিনি অস্বীকৃতি জানাচ্ছেন? কেন তিনি চুপ করে আছেন? কেন হা বলতেছেন না? সাহাবাজ মাইন্না আশ্চর্য হয়ে গেছেন। চুপ যখন নীরব, গম্ভীর ভাব, গম্ভীর অবস্থা, তখন খাতুনে জান্নাত দেখে বলতে চুপ করে আছেন। হঠাৎ করে জিবরিল আমিন আগমন করলেন তো করলেন। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতের দেনমোহর কি হইলে খাতুনে জান্নাত খুশি হবে এটা তিনি নিজের থেকে বলতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে পাঠাইছেন। বলে কি বলেছেন আমার বন্ধু? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 8টি জান্নাতের মধ্যে যে নিয়ামত আমি আল্লাহ বানাইছি, সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ খাতুনে জান্নাতের দেনমোহর হিসাবে বানাই দিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তো ফাতেমা কোনো শব্দ করতেছে না, কারণ কি? এতেও কি ফাতেমা খুশি নয়? ওই চুপ করে আছেন। জিবরিল আমিন আবার আগমন করলেন। একটা ছোট্ট চিরকুট খাজনে জান্নাতের না দিয়া দয়ার নবী পাকের হাত মোবারকের মধ্যে জিবরিল আমিন দিলেন। দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিরকুটটা দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো সৃষ্টি নয়, স্বয়ং আল্লাহ কুদরতি হাত দিয়ে লিখেছেন। বলে এর মধ্যে কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে, ফাজাআলতু ফাতেমাতু বিসাদাকাতি উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাংলা অর্থ হচ্ছে, আমি আল্লাহ খাতুনে জান্নাতের দেনমোহর নির্ধারণ করলাম। আমার দয়ার নবীর একটা উম্মত জান্নাতে যেতে
বাকি থাকতে আমার ফাতেমার দেনমোহরের হক আদায় হবে না। খাতুনে জান্নাত পর্দার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে এতক্ষণ চুপ থাকলে কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম থেকে দেখেছি আপনি সিজদায় গেলে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, আর আপনি সিজদার মধ্যে পড়েন রব্বি হাবলি ইয়া উম্মতি। আমি জন্ম থেকে দেখেছি আপনি উম্মতের জন্য সব সময় কাঁদেন, কাঁদেন তো কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন এবং কাঁদেন। এই জন্য আমি চাচ্ছিলাম, আমি তো নিজের থেকে কিছু দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আমার নাই, কোনো শক্তি নাই, এই জন্য চাচ্ছিলাম অন্তত দেনমোহর একটা মহিলার ইজ্জতের হক, আমার এই হকটা কোনোভাবে যদি আপনার উম্মতে মুহাম্মাদীর কোনো উপকারে আসে, সেই জন্য আমি আপনার এতগুলো অফারের মধ্যে আমি রাজি হই না। এরপরে কি হলো? আম্মা জানেরা ভালো করে শুনেন, খেয়াল করেন। খাতুনে জান্নাত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চিরকুটটার মধ্যে জাআলতুস বিসাদাকাতি উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে চিরকুটটা, ইয়া রাসূলুল্লাহ, এই চিরকুটটা আপনি আমার কাছে দিবেন। খাতুনে জান্নাতকে যখন বলতেছেন, ও ফাতেমা, উনি যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম আসার জন্য অপেক্ষা করতেছেন, খাতুনে জান্নাতকে বললেন, চলে যাও, তুমি কে এসেছে দাঁড়ায় একটু দেখে আসো। লম্বা কথা। হযরতে খাতুনে জান্নাত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আপনার মজলিসে কোনোদিন দেখি নাই, কিন্তু মানুষটা অনেক লম্বা। বলে, শোনো, উনি বলছেন সন্তান থেকে পিতাকে আলাদা করে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে, তিনি হচ্ছেন উনি মালাকুল মউত। খাতুনে জান্নাত এতটুকু শুনে তিনি কাঁদতে শুরু করলেন। যখন কাঁদলেন, যখন কাঁদতেছেন, আমার রহমতের নবী ফাতেমাকে ডাকলেন, কানের মধ্যে একটা গায়েবের মেসেজ দিলেন। কিসের মেসেজ? আরেকটু জোরে বলুন। একটু গায়েবের মেসেজ দিলেন, ফাতেমা কেঁদো না, আমার পরিবারের মধ্যে ঠিক 6 মাস যেদিন পূর্ণ হবে, ওই দিনে তোমার সাথে আমি রাসূলের মোলাকাত হবে। লম্বা কথা। বলতে বলতে ঠিক 6 মাস যেদিন পূর্ণ হলো, এই কথাটা শেষ করে নেই। এই কথাটার মধ্যে খাতুনে জান্নাত যখন শুনলেন ইমাম হাসান এবং হুসাইনকে ডাকতেছেন, ও হাসান ও হুসাইন, তাড়াতাড়ি চলে আয়, অল্পক্ষণের মধ্যে কিন্তু তোমাদের নানা জান দুনিয়া থেকে চলে যাবে। ইমাম হাসান এবং হুসাইন মদিনার মধ্যে খেলা করতেছিলেন। এই খবর শোনা মাত্রই ছুটতেছেন আর বলতেছেন, নানু ভাই, যতক্ষণ না পর্যন্ত আমরা হাসান এবং হুসাইনের সাথে আপনার কথা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মালাকুল মউতকে বসায় রাখবেন। আরেকটু করে বলুন। আপনি সেই লব্ধি যদি বলেন, মালাকুল মউত তুমি বসো, আমার ছোট ভাই আসতেছে, শুনবে? হ্যাঁ, কেন শুনবে না? বলেন যে আমিও যা, নবীও তা। আমরা কেউ নবীর মতো? বুঝতে বলেন, নবী কি আমাদের মতো? তার কাটা। কি কাটা? বুঝতে বলুন, তার কাটা। এরপরে বলতেছেন, হাসান এবং হুসাইন বলতেছেন, নানু ভাই, যতক্ষণ না পর্যন্ত আমরা না আসি, ততক্ষণ পর্যন্ত আপনি মালাকুল মউতকে বসায় রাখেন। আমার নবীর নাম হচ্ছে নবী মুখতার, অর্থাৎ ইখতিয়ার পানেওয়ালা। কত দূর ইখতিয়ার নবীর আছে, কত দূর হাত দেওয়ার ক্ষমতা আছে, কত দূর নাক গলানোর ক্ষমতা আছে, যত দূর আমার আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের ক্ষমতা যত দূর, রব্বুল আলামিনের পরিধি যত দূর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীও পাওয়ার আল্লাহ দিয়েছেন ওই রব্বুল আলামিনের এরিয়া যত দূর, আমি নবীর ক্ষমতাও তত দূর দিয়েছেন কে? একটু জোরে বলুন, কে? এখন প্রশ্ন হচ্ছে, ইমাম হাসান এবং হুসাইন যখন দৌড়াচ্ছেন, তখন ডেকে বলতেছেন, নানু বসায় রাখেন। দুনো ভাই চলে আসলেন। ভালো করে খেয়াল করেন, সাহাবাজ বাইনদের ঈমান আকীদা কোথায় আর আমাদের কোথায়। হযরতে হাসান এবং হুসাইন এসে নবী পাকের দুই গালের মধ্যে চুমা দিলেন। দিলেন তো দিলেন,
চুমা দেওয়ার পরে ইমাম হাসান ডেকে বলতেছেন, নানু দুনিয়ার জমিনে আমরা কেউ কোনো ঝুটঝামেলা হইলে আপনার দরবারে রিসালাতে আমরা আরতি পেশ করি, আমরা বিভিন্ন প্রকার বিচার যখন দেই, তখন ওই সময়ে আমার রহমতের নবী আপনি বিচার করে দেন। আপনি এমন বিচারক, বাদী এবং বিবাদী দুজন, বাদী এবং বিবাদী দুজন হাসতে হাসতে চলে যায়। ও না না, আপনার ইন্তেকালের পরে আমরা এই বিচারটা কার কাছে জানাবো? ইমাম হাসান যখন বললেন, আমার রহমতের নবী মুস্কি হাসলেন আর বলতেছেন, নানা রে, তোমার নানাকে দুনিয়ার অন্য 5টা মানুষের দাড়ি পাল্লাই মেপো না। তোমাদের যখন কোনো সমস্যা হয় আমার রওজা মুবারকে যে তোমরা জানাইও, আমি রওজা মুবারক থেকে সমস্যা তোমাদের সমাধান করে দেব। আজ পর্যন্ত যারা ডাকতে পারে আমার নবী তাদের ডাক শোনে। তুই বেটা ডাকতে পারিস না, তুই বলিস নবী ও যা, আমিও তা, নবী মারা গেছে। জোরে করে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে কি হলো? ইমাম হুসাইন যখন কথা বললেন, ঠিক গুনতে গুনতে 6 মাস যেদিন পূর্ণ হলো, খাতুনে জান্নাত ইন্তেকাল করবেন। খাতুনে জান্নাত ওই যে দেনমোহরের চিরকুটের কথাটা আমি বলছিলাম, ওই কথাটা আমি শেষ করে এই যে মিলাদুন নবী দিয়ে শেষ নামাবো। লম্বা কথা। খাতুনে জান্নাত 6 মাস যেদিন পূর্ণ হলো, ওই দিন 1 লোটা পানি নিয়ে ইমাম হাসানকে ডাকতেছেন, বাবারে হাসান রে, আয় তোর মার জীবনের শেষ গোসলটা করাই দিয়ে যাই। সুন্দর করে গায়ে হাত পালিশ করতেছেন আর গোসল করাচ্ছেন। ছোট্ট মানুষ হাসান, ইমাম হাসান ডেকে বলতেছেন, আম্মা জান অন্যদিন তো গোসল করাও, কিন্তু আজকের মতো এত কোমল মসৃণ হাত দিয়ে তো কোনোদিন গোসল করাও না, আর অন্যদিন গোসল করাও তো কোনোদিন কান্দো না, আজকে কেন কান্নাকাটি? মা তোমার চোখের থেকে পানি কেন ফুরাই না? খাতুনে জান্নাত থেকে বললেন, বাবা রে, আমি তোকে গোসল করাইলাম, মার হাতের গোসল আর তোর কোনোদিন কপালে জুটবে না, এই সর্বশেষ তোকে গোসলটা করাই দিলাম। ইমাম হাসান বুঝে ফেললেন আম্মা ইন্তেকাল করবে। হঠাৎ করে ইমাম হুসাইন আসতেছে, ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে ইমাম হাসান কাঁদতেছে আর বলতেছে, ভাইয়া রে, মা তোমারেও বেশি ভালোবাসে, মা আমাকে গোসল করাইছে, জীবনের তরে কোনোদিন আর গোসল করাইতে পারবে না, অর্থাৎ আম্মা চলে যাবে। নানার কষ্টটা আমরা মায়ের কাছ থেকে বলতাম। খাতুনে জান্নাতের পজিশন কোন জায়গায় একটু দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খাতুনে জান্নাত আগমন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাতুনে জান্নাতের সম্মানে কেন দাঁড়ায় গেলেন? গেলেন তো গেলেন, খাতুনে জান্নাতের শরীরের কাছে যে এভাবে ঘেরান কেন নিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আমি মেরাজের রাত্রিতে আমার আম্মা জান ফাতেমার পজিশন কোন জায়গায় নিজে চোখে দেখে এসেছি। তোমাদেরকেও তাকে সম্মান করানোর, শেখানোর জন্য তার সম্মানে আমি রাসূল দাঁড়ায় যাও। বলে দাঁড়ান, এটা ভালো কথা, কিন্তু তার শরীরের মধ্যে যে আপনি এভাবে ঘেরান কেন নেন? বলে শোনো, 8টি জান্নাতের মধ্যে আমি ঘুরেছি, তন্ন তন্ন করে যখন ঘুরেছি, ওই জায়গায় এক এক জায়গার মধ্যে এক এক রকম ঘেরান। দুনিয়াতে এসে আমি ওই ঘেরান পাই না, বারবার ঘেরানটাকে স্মরণে আনার জন্য চেষ্টা করি, কিন্তু যখন আমার খাতুনে জান্নাতের শরীরের মধ্যে আমি নাকটা লাগাই, আমার ফাতেমার পসিনা অর্থাৎ ঘামের মধ্যে ওই 8টি জান্নাতের সুঘ্রাণ আল্লাহ পাক দিয়েছে। ওই ফাতেমা ইন্তেকালের আগে আলী আসতেছেন, হাসান হুসাইনের গোসল করানো শেষ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, খাতুনে জান্নাত চলে গেলেন, আলীর হাতটা ধরে বলতেছেন, আলী রে, স্বামীজি কত বেয়াদবি তোমার সাথে করেছি, কোনোদিন কোনো আপত্তি করতে করিনি, কোনোদিন কোনো অব্দের ভুল করেছি কিনা জানি না, আজকে আমি চলে যাব। ও আলী, শোনো, আমার জিন্দেগিতে যত ন্যায় অন্যায় করেছি আমাকে মাফ করে দিও, আর আমি জীবনের সর্বশেষ উজুটা বানাই দিয়ে যাবো আমি তোমার। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা উজু করাচ্ছেন, খাতুনে জান্নাতের কথাগুলো শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, ডেকে বলতেছেন, ফাতেমা পাগলামি করো না, ছোট বাচ্চা দুইটাও কাঁদে, দেখো ওদেরকে আর কাঁদায়ও না। তুমি তো জানো দয়ার নবী বলেছেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে আমি রাসূলকে কষ্ট
কষ্ট দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়া বলতেন, আলী রে শোনো, আজকে গভীর রাত্রিতে আমি যখন ঘুমায় আছি দেখতে পেলাম দুজাহানের বাচ্চা আমার হুজরার মধ্যে আগমন করেছে। আমার দিকে তাকায়া, আমার দুই পাশের দিকে তাকায়া কি যেন একটা নেওয়ার জন্য তিনি খুঁজতেছেন, কিন্তু না নিয়ে মুখটা মলিন করে তিনি চলে যাচ্ছেন। আমি পিছন থেকে বেয়াদবি শুরু ওনার জামার আস্তিন ধরলাম, ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের থেকে কিছু একটা নেওয়ার জন্য আসছেন, কিন্তু না নিয়ে আস্তে করে বেরিয়ে যাচ্ছেন, এটা বেমানানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিতে আসছিলেন আমার জানার বড় ইচ্ছা। আমি স্বপ্নের মধ্যে রাসূলের পাককে যখন এই কথাগুলো বললাম, আমার দয়ার নবী ডেকে বলতেছেন, ফাতেমা শোনো, তুমি যখন শুনতেই চাচ্ছ তাহলে শুনে নাও। আমি তোমাকে নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু তোমার এক পাশে ইমাম হাসান ঘুমায় আছে, আরেক পাশে ইমাম হুসাইন ঘুমিয়ে আছে। এই দুইটা চাঁদের টুকরার মাঝখান থেকে তোমাকে নিতে আমি পারলাম না। তুমি শুনে নাও, আজকের সেহরি তোমার স্বামী সন্তানের সাথে তোমার এই হুজরার মধ্যে হবে, আর তোমার ইফতারি হবে আজকে জান্নাতের মধ্যে আমার সাথে। ও আলী, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে আমাকে বলেছেন, আমি আজকের ইফতারি হবে আমার জান্নাতে আব্বাজানের সাথে। সুতরাং আজকে যে আমার ইন্তেকাল হবে এতে কোনো নির্ভেজাল, এটা নিঃসন্দেহে বলতে পারে। ও আলী, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ঘরের মধ্যে হুজরা শরীফ থেকে ওই যে চিরকুটটা যেটা দেনমোহর বাবু দিয়েছিল, ওই চিরকুটটা এনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন, দিয়ে বলতেছেন, স্বামীজি, কোনোদিন আপনার কাছে একটা নতুন শাড়ি চাই নাই, কোনোদিন একটা মাছের মাথা খেতে চাই নাই, আজকে ইন্তেকালের আগে আপনার কাছে একটা আরজি আমি রেখে যাই। আর যেটা হচ্ছে এই, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়, আপনি নিজে আমাকে গোসলটা করাইবেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমার স্পর্শ না করতে পারে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে চিরকুটটা, এই চিরকুটটা আপনি আমার কফিনের মধ্যে দিবেন। কেন আলী দেখে বলতেছেন, ফাতেমা, এই চিরকুটটা কেন দিব তোমাকে, এই চিরকুটটা তোমাকে কেন দিব? আপনি জান্নাত থেকে বলতেছেন, হাদিস শরীফের মধ্যে কত সুন্দর কথা আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দান যেদিন কায়েম করবেন, ওই দিনে আমার আল্লাহ কুদরতি জবান দিয়া সমস্ত হাজরবাসীদেরকে ডেকে বলবে, ও আমার হাজরবাসীরা, তোমরা সবাই মাথা নিচু করো, তোমরা সবাই মাথা নিচু করো, আমার ফাতেমা এখন জান্নাতে যাবে। আমার ফাতেমার সম্মানে মাথা নিচু করো, আমার ফাতেমার সম্মানে মাথা নিচু করো। খাতুনের জান্নাত থেকে বলতেছেন, ও আলী, এই চিরকুটটা আমার কফিনের মধ্যে দিবা। আর দিলে কি হবে? বলে কিয়ামতের ময়দানে যেদিন আমার আব্বা জানের উম্মতদেরকে ধরে 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 ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই দিনে আমি আল্লাহ কুদরতি কদমের মধ্যে পড়ে যাব, ডেকে বলবো, আল্লাহ, এটা কি তোমার কুদরতি হাতের লেখা সনদ? আমার আল্লাহ ডেকে বলবে, না না না। বলে, ইয়া আল্লাহ, আপনি যে নিজ হাত কুদরতি হাত দিয়ে এই সনদটা লিখছেন, এই সনদ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে, আপনি যে আমাকে যেতে বলতেছেন জান্নাতে, আর সমস্ত হাসরবাসীদেরকে মাথা নিচু করতে বলতেছেন, কিন্তু আমি তো এখন যাব না। বলে, কেন যাবে না? বলে, আমি সনদ যা লিখেছেন আপনি বাস্তবায়ন চাই। তার মানে আমার আব্বা জানের সমস্ত উম্মতগুলো জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের মধ্যে যাব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। নারাই দেবী, নারাই রিসালাত, জশ্নে জুলুসাইদ মিলাদুন নবী। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজায়েছেন দয়াল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে সাজাইছেন, আমি বক্তৃতার প্রথমে বলি নাই? হ্যাঁ,
আমার আল্লাহ সাজাইছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। অধমে পাগলার অনেক বেশি গোনা, অধমে পাগলার অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। গানটা যদি গান আরেকটু ঘুরাই, এভাবে গান কোথায় গেলে শান্তি মেলে ভেবে নিরুপায়, মন বলে চল উড়ে উড়ে সোনার মদিনায়। যারা মদিনায় গেছেন তাদের অন্তর চলে গেছে ওখানে। খোদা তাআলার রহমত সেটা বর্ষায় বিরত, হাত বাড়িয়ে নে কুড়িয়ে যার বিলাস যত, আরে নিরাশ হয়ে ফেরে না কেউ, নিরাশ হয়ে ফেরে না কেউ, কেঁদে তাগার রাও যায়, মন বলে চল উড়ে উড়ে সোনার মদিনায়। আমার রহমতের নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিনের দরবারে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আবু বকর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে খেয়াল করবেন, আমি খুব টাইটলি কোনো কথাটা শেষ করব। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দেগির যত আমল আমি করেছি, কোনো আমলকে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হিসেবে মনে করতে পারি না, কিন্তু দুইটা আমল আমার বড় পছন্দ, এর বিনিময়ে কি আল্লাহ পাক আমারে জান্নাত দিবেন। আমার নবী ডেকে বললেন, ওমা লাহা, সেটা কি আবু বকর? আবু বকর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর আমলটা হচ্ছে আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। আরেকটু জোরে বললাম, নূরানি চেহারার দিকে তাকাতে ভালোবাসি। বলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কেন 100টা মেয়ে যদি থাকতো আমি 100টাও আপনার সাথে আমি বিয়ে দিতে রাজি, এই কারণে যে আপনি আমাকে শ্বশুর বলে ডাকবেন না, কিয়ামতের ময়দানে অন্তত এই ওসিলায় যেন আপনার সাথে আমি যেতে পারি। আল্লাহর নবী বললেন, হযরত তোমার জন্য ওয়াজিব। ও ভাই ওমর, তুমি কেন বসে আছো? আজকে জান্নাত দিচ্ছেন, দয়ার নবী দাঁড়ায় যাও। আবু বকরের কথা শুনে ওমর দাঁড়ায় গেলেন, দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুইটা আমল বড় ভালোবাসি। একটা আমল হচ্ছে আমি তোমার সবচেয়ে দুইটা আমল ভালোবাসি, এটাই কি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যের চাবুক মারতে আমার দেরি করি না, যেখানে যা হোক আমি তাই করতে ভালোবাসি, এটা কি আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? এমনকি ওনার নিজের পুত্র আবু শামাকে মদ পানের অভিযোগে 80 বেত্রাঘাত, 80টা চাবুকের আঘাত ধার্য হলো। কয়েকটা মারার পরে আবু শামা ইন্তেকাল করলো পিতা হয়ে, বাকি 80টা পূরণ করতে যতগুলো বাকি ছিল, মৃত্যু ব্যক্তির ওই কবরের উপরে বাকিগুলো মেরে হক আদায় করেছেন। এমন ব্যক্তি। আর আমাদের পরিস্থিতি তো আলাদা, কথা বোঝাটা। আমার ভাইয়েরা কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, আমিও দুইটা আমল ভালোবাসি, একটা হচ্ছে সত্যের চাবুক মারা, দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে ভালোবাসি। বলে, যা, তোর জন্য জান্নাত ওয়াজিব। হযরত ওসমান গনি চিন্তা করলেন, আজকে বসে থেকে কাজ নেই, সুযোগ নেই। আর ওসমান গনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও ভাই আবু বকর যেমন দুইটা, ভাই ওমর যেমন দুইটা, আমিও দুইটা। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি কুরআন কারীম তেলাওয়াত করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বল। আর তুতঈমুত তুআম, মানুষকে আমি বেশি খাওয়াতে ভালোবাসি। সুবহানাল্লাহ বল। মশলা কত রকম নেবেন? বাবা মারা গেছে, বাবার স্মরণে মানুষদেরকে একটু খাওয়াবে, 4 দিনে 40-এ, ওখানেও মশলা। কথা বলেন। এরপরে শুনে নেন, অপরাধী হযরত ওসমান গনি বলতেছেন, আমিও দুইটা, আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি আর বেশি কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুইটা। বলে কি?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হচ্ছে শীতের দিনে ঘন ঘন ওযু করা, শীতের দিনে ঘন ঘন ওযু করা, আর একটা হচ্ছে রোজা থেকে আপনার সাথে জিহাদে শরীক হওয়া। বলে আল্লাহ তোদের জন্য জান্নাত ওয়াজিব। হঠাৎ করে জিবরিল আমিন আগমন করলেন, করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দুইটা, ওমর দুইটা, ওসমান গনি দুইটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা, আমার আল্লাহ দুইটা আমলকে বেশি ভালোবাসেন। এক নাম্বার হচ্ছে সেজদা, আরেকটা হচ্ছে মুনাজাত। বলে কেমনে? ফাবিমা আগওয়াইতানি লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক ইবলিসকে যখন দূর করে দিলেন, লানত করে দিলেন, ইবলিস তখন বললেন, আল্লাহ ৬.৬ কোটি বছর আমি লক্ষ বছর যে আমি ইবাদত করলাম, ইবাদত কি সব কামতে যাবে? কিছু দেওয়া না? বলে কি চাস? বলে যে বনি আদমের কারণে আমি লানত প্রাপ্ত হয়েছি, আন আমিনিহি আন শিমালিহি আন আমামিহি, বনি আদমের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, যেভাবে হোক শিরা উপশিরায় ঢুকে তাকে আমার ধোঁকা দেওয়ার ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, সব দিক করে দিলাম, দুইটা দিক রাখলাম। কয়টা? দুইটা দিক রাখলাম। ইবলিস আমার নারকেল পাকতে পাকতে কি হয়? কি হয় বলেন? এও শয়তানি করতে করতে কি শয়তান হয়েছে? শুনো শয়তান বলতে, আল্লাহ সব দিক তুমি আমার দিলা, দুইটা কেন রাখলা? বলে হ্যাঁ আমি দুইটা রাখলাম। বলে সে দুটো কই দুটো? বলে একটা আসমানের দিক আর একটা জমিনের দিক। বলে আল্লাহ বুঝি আসে না, তুমি তো খালেক, আমি তো মাখলুক, খালেকের ভাষা তো আমি মাখলুক, বুঝবো না, একটু বুঝাইয়ে বলো। আল্লাহ বললেন, শোন, তুই যে চারিদিক থেকে শিরা উপশিরায় ঢুকে, বনি আদমের শিরা উপশিরায় ঢুকে গোনার কাজ করাইবি, ৬০-৭০-৮০ বছর তারা গায়াত দেব, তুই শিরা উপশিরায় ঢুকে তুই গোনার কাজ করাইবি। আমি আল্লাহ দুইটা দিক রেখেছি, এই জন্য ওদের একটা অফার দিয়েছি বনি আদমের। বলে কি অফার? এই ৬০-৭০ বছর ধরে তুই শিরা উপশিরায় ঢুকে গোনার কাজ করাই নিবি, ওরা যদি সেজদার মতন একটা সেজদা জমিনের মধ্যে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দেয়, আমি এক সেজদায় ওরা ৮০ বছরের গোনা মাফ করে দেব। বলে আর আল্লাহ, তাহলে তুমি নামাজকে বড় ভালোবাসো বুঝতেছি, তুমি আসমানের দিক কেন রাখলা? বলে শোন, তাম পৃথিবীর মানুষ যখন হয়ে যাবে, যে এই যে ৮০-৯০ বছর ধরে শিরাও বসিরাই যা বেটা তুই চালাইবি, ও যদি একটা রাত্রে উঠে তাহাজ্জুদের রক্তের সময় দুইখানা মুনাজাত উপরের পাড়ার মধ্যে যদি ২ ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে বিনীতভাবে কেঁদে করতে পারে, আমি এক মোনাজাতি জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি ওয়াল ডিলেটে চাপ দিব। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। মিস্টার ইবলিসকে বলতেছেন, আমার আল্লাহ জানায় দিলেন, ও জিবরিল যে বলো, আবু বকরের দুইটার সাথে মিলাইয়া, ওমর, ওসমান, আলীর দুইটার সাথে মিলাইয়া আমি আল্লাহ দুইটা জিনিস বড় ভালোবাসি, একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে মোনাজাত। এখন এই মোনাজাতের বিরুদ্ধে মাল বাইর হয়েছে কিনা? এই জোরে কোন বাইর হয়েছে কিনা? এবার আসি, মোনাজাতকে ভালোবাসেন? একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মোনাজাত আল্লাহ ভালোবাসেন, আর ভালোবাসে নাকে সেটাও শুনি। মিস্টার আব্দুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি ইবলিসকে প্রশ্ন করতেছেন, ইবলিস রে, তোর মতন পাকা শয়তান হওয়া যায় কয়টা লাইন দিলে? বলে ৪টা লাইনে যদি কাজ করেন আমার মতো পাকা শয়তান হওয়া যায় কয়টা? একটু জোরে বল। ৪টা কাজ যদি করতে পারেন আমার মতো পাকা শয়তান হইতে পারবেন। এক নাম্বার হচ্ছে পাক থাকতে পারবেন না। কি থাকতে বলেন না? আজান হয়েছে রত্নেশ্বর মসজিদে, এক বন্ধু আরেক বন্ধুকে ডাকতেছে, বন্ধু আয় নামাজে যাই। বলে না, দুটো কাপড় কাপড়। কার দলে? কথা বলে না। কাদের পড়াচ্ছে আমি? কার দলে? পাক থাকতে পারবে না, কার দলের মাল? এটা ঝুনো শয়তান। কি শয়তান? নর্মাল না, ঝুনো। দোস্ত কাপড় পাকলে, তুই মুসলমান, সন্তান কাপড় পাক নেই কেন? এক নাম্বার। ২ নাম্বার, ইবলিস বলতেছেন নেশা ছাড়তে পারবে না। কি ছাড়তে? যারা বলুন, সাহেব পাশে বসা বিচার করে করে হাবাই গেছেন। 12টার সময় যে একটু ঘুমাইছে, ফোন আসছে, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছেন, মাল ধরেছি। বলে কি? বলে নেশা ছাড়তে পারবে না ভাই, এই কেমন বুড়ি টান, হ্যাঁ বিড়ি টানবা, নতুবা কি বলতে পারেন? হ্যাঁ
একজনের মধ্যে গাঁজা খাস খেতে হলে গাঁজা খালি রাজা হন বলে গাঁজা খালি কি হয় রাজা হয়, তাও যদি না হয় তো শেষে কি হবে বলে না কেন? ফ্যান্সিডি সব ফেরেশতারা করে, সকালবেলা ঘেরে দেখো ফ্যান্সিডির কত ঘাটছে। ও কারা খায়? কারা খায়? এই যে ফেরেশতারা ঘুরতেছে এরাই তো। হ্যাঁ, তো এরপরে আমি কথা শেষ করছি, হুজুর আসলে আমি কথা শেষ করে দেবো। আর 10 মিনিট টাইম আছে ইনশাল্লাহ, তার ভেতর কথা শেষ হচ্ছে। তো শেষেও যদি না হয়, শেষে ইয়া বাবা, কি বাবা? ইয়া বাবা, ফ্যান্সিডি, ইয়া বাবা। ইবলিস বলতেছে আমার মতো শ্রেষ্ঠ শয়তান হতে গেলে তুমি নেশা ছাড়তে পারবে না। এই আমাদের ঘরে এরকম মাল তৈরি হচ্ছে না? হচ্ছে না? কার বলে জোরে? দুনো শয়তান। কার? কোন শয়তান? আরো জোরে? দুনো শয়তান। 3 নাম্বার হচ্ছে আমার মতো শ্রেষ্ঠ শয়তান হতে গেলে নামাজ পড়তে পারবা না। আমাদের ঘরে সন্তান তৈরি হয়েছে, চল নামাজ পড়তে যাবে, নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে? হ্যাঁ বলে নামাজ পড়ি না তাই কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। এটা কুফরি কথা। কি কথা? সেজদাকে কে ভালোবাসে? একটু জোরে বলুন। আল্লাহ ভালোবাসে। আর সেজদাকে ভালোবাসে না কে? জোরে বলুন। ইবলিস। এই যে বলে যে নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে, কার দলে? 4 নাম্বার আমার মতো শ্রেষ্ঠ শয়তান হতে গেলে তুমি মোনাজাত করতে পারবা না। কি করতে? মোনাজাত। কিছু মাল বাইর হয়েছে, টুপিও পরে, পাগড়িও পরে, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে রাসূল পয়দা কোরআনে প্রমাণ। এটা দিয়ে শুরু করছিলাম না? আল্লাহর নূরে রাসূল পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। নবীজির প্রেমেতে বাইরে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। জোরে বল ঠিক কিনা? ইবলিস বলতেছে 4th নাম্বার হচ্ছে মোনাজাত করতে পারবা না। আমাদের দলেও বলতেছেন নামাজ পড়ার পর আর মোনাজাত লাগে না। হাট কার দলের মালিক? কথা বলেন, কথা বলেন। মোনাজাত আমরা চাই কিনা? আরো যারা বলুন চাই কিনা? মোনাজাত নিয়ে এসেছেন, করেছেন রাসূলে পাক, সাহাবা আজমাইনগণ, আমরাও করতে চাই কিনা? জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে 6টা জিনিস ফরমায়েছেন। ও দুনিয়ার মানুষ, কথাটা বলে আমি শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ও আমার উম্মতেরা, যখনই তোমরা এই মোনাজাত করবে, এই মোনাজাতের মধ্যে তোমরা 6টা জিনিস কমপক্ষে চাইবে। কয়টা? এই 6টা কি বলবো? এই 6টা জিনিস তোমরা আল্লাহর কাছে যখনই মোনাজাত করবে আল্লাহর কাছে চাইবে। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ তুমি আমাকে সব সময় সুস্থ শরীরের মধ্যে রেখো। এই দোয়াটা করতে বলেছেন কে? রাহমাতাল লিল আলামিন বলেছেন, যখনই তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, মোনাজাত করবা, তখন তোমরা 6টা জিনিস অবশ্যই চাইবা। 1 নাম্বার, আল্লাহ তুমি আমাকে সুস্থ শরীরে রেখো। 2 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু জিনিস আছে একটা চাপ দিলে একটা ডিলেট হয়, আর একটা সুইচ আছে ওয়াল ডিলেট, এইখানে চাপ দিলে সব কথা। আপনি ওয়াল ডিলেটে চাপ দিয়েছেন কোথায়? সারা জীবন যা করলেন সব কথা। ওয়াল ডিলেটে চাপ দিয়েছেন। সালাম দেননি, বেয়াদবি নিবেন না। সব ধরনের মানুষ এখানে আছেন, বয়সী মানুষেরা। তারপরও তাদের প্রসঙ্গে এসে গেছে বলতেছি, কোন মায়ের পেটে যখন সন্তান যায়, আল্লাহ নবী পাক জামানের মধ্যে বলেছেন, ওই সন্তান পেটে থাকতে যদি কোনো মা 1 খতম কোরআনুল কারীম ওই সন্তানকে শোনাতে পারে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই সন্তানটাকে জান্নাতীদের নামের তালিকায় নাম লিখাইয়া তাই দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ। আরেকটা জোরে কর না, সুবহানাল্লাহ। আরেকটা জোরে কর, সুবহানাল্লাহ। একটি আছে নূরের দেশ, নূরের সেখানে কো শেষ, মদিনা মুনওয়ারা, নূরে নবীর নূরি দেশ। মদিনায় মনোয়ারা লোক সেদিন লেগেছে মদিনার গায়। নূরে কোরআন নূর নবী মেনে নিলে মানাই বেশ, মদিনা মনোয়ারা, নূরে নবী
আমিন। আল কোরআনের বাবুক নূর, আল কোরআনের প্রেরক নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড়ও জবালে নূর। আরো জোরে বল না, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড়ও জবালে নূর। সেই নবীকে নূর মানিলে কিসের হিংসা কিসের দেশ, মদিনা মুনওয়ারা নূরে নবীর নূরি দেশ। চিল্লাই কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নূর নবীজির দুই কন্যা শাদি করেন ওসমান, দুই নূরেরই মালিক হয়ে লোক পেলেন জুন্নুরাইন। সুবহানাল্লাহ। আমি কথাটা শেষ করি। এরপরে কি করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আল্লাহর কাছে যখন চাইবা নেক সন্তান তুমি চাইও। 4-5 নাম্বার চলে গেল, 6 নাম্বার আল্লাহ পাকের হাবিব রাসূল পাক নিজে বলতেছেন, 6 নাম্বার যখন তুমি আল্লাহর কাছে চাইবা, ও আল্লাহ তুমি আমাকে খাতেমা বিল খায়রের উপরে অর্থাৎ ঈমানের উপরে আমাকে মৃত্যু দিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কোনো মানুষের জিন্দেগি সর্বশ্রেষ্ঠ যদি খাতেমা বিল খায়রের উপরে হয়, ঈমানের উপরে মৃত্যু হয়, ওই মানুষটা লাকি ম্যান। কি ম্যান? আর তো জোরে বলুন কি ম্যান? লাকি ম্যান। বুঝে নিবেন আল্লাহ তাকে পছন্দ করেছেন, এই জন্য ঈমানের অবস্থায় তার কলেমার মধ্যে নিয়েছেন। যেরকম আমিন, আরেকটু জোরে বলুন আমিন। অল্পক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আমি আপনাদেরকে একটু সামনে আনার জন্য একটু কষ্ট দেব। সকলে দাঁড়ায় একটু নবীকে সালাম জানাই। ইয়া নবী হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী। আপনি সৃষ্টির মূল সবকিছুই আপনার নূরের ফুল, আপনি যে নূরুন আলা নূর, নাই কিছুই আপনার সমতুল। ইয়া নবী সামনে এগিয়ে গিয়ে আসি, খালি জায়গা পূরণ করবো। অনেক মানুষ দাঁড়ায় আছে, কষ্ট পাচ্ছে, আপনারা একটু কষ্ট দেন, একটু সামনে এগিয়ে আসেন। ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মওত के वक्त आना चेहराए अनवर दिखाना, कलमाए तैयबा पढ़ाना, अपने दामन में छुपाना। या नबी सलाम या रसूल सलाम। सामने एগিয়ে গিয়ে আসে, হুজুর চলে আসছেন। ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম বালাগাল উলা। সবাই সামনে এগিয়ে গিয়ে বসে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, দাঁড়ায় আছে। আপনারা একটু সুযোগ করে দেন। হুজুর এসে যাচ্ছেন আমাদের মাঝখানে, কথা বলতেছেন। মা বোনরা আপনারা একটু মেহরবানি করে সামনে এগিয়ে গিয়ে বসেন, আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা আছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে প্রধান বক্তার আগমন রত্নেশ্বর পূর্ববাসীর পক্ষ থেকে, রত্নেশ্বর পূর্ববাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা মুখলেসুর রহমান বাগরি সাহেব হুজুর। আমি তো আপনাদের এলাকা খাইতে পড়তে উঠতে
উঠতে শুইতে আমার সাথে দেখা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন, আমিও হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।